যখন আপনি আগুনের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যান, তখন আপনি কি করবেন? যখন আপনার বিশ্বাসের উপরে আঘাত আসে, অথবা যিশুকে বিশ্বাস করবার কারণে যখন আপনার প্রতি তাড়না আসে, তখন আপনি কি করবেন? কোন পথ অবলম্বন করবেন? আপনি কি ঈশ্বরে স্থির থাকবেন? আপনি কি তবুও যিশুর নাম ধরে রাখবেন, না আপনি বিশ্বাসকে ছেড়ে দেবেন? আজ অনেক খ্রিস্টীয় ভাই বোনদের উপরে তাড়না আসছে, অত্যাচার আসছে, বিভিন্ন রকমভাবে তাদের বিশ্বাসের উপরে আঘাত আসছে। অনেক জায়গায় মণ্ডলী, চার্চ, বিল্ডিং ভেঙে দেওয়া হচ্ছে, পাস্টরদেরকে মারধর করা হচ্ছে, বিশ্বাসীদের উপরে আঘাত আসছে। আর এই তাড়না বা এই আঘাত বিশ্বাসীদের উপরে শুধু বাইরে থেকে নয়, এমনকি পরিবারের মধ্য থেকেও, পাড়া প্রতিবেশীদের থেকেও এই তাড়না বা অত্যাচার বিশ্বাসের কারণে আঘাত আসছে বিশ্বাসীদের উপরে। যদি আপনার জীবনে এই রকম পরিস্থিতি হয়, তাহলে আপনি কি করবেন? যখন আপনি আগুনের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যান, তখন কি করবেন? দানিয়েল পুস্তকের 3 অধ্যায়ে ঠিক সেরকমই 3 জন যুবকের কথা লেখা রয়েছে, যারা এই রকম আগুনের মতো পরিস্থিতির ভিতর দিয়ে গিয়েছিল। ইনফ্যাক্ট বাস্তবিক তারা আগুনের মধ্যে পড়েছিল তাদের বিশ্বাসের কারণে। তাদের নাম শদ্রক, মৈশক ও অবেদনাগো। কিন্তু এই চরম পরিস্থিতির মধ্যেও শদ্রক, মৈশক, অবেদনাগো ঈশ্বরের উপরে ভরসা রাখে, কারণ তারা জানতো যে ঈশ্বর এক, ঈশ্বর সত্য এবং তিনি পারেন না এমন কিছু নেই। যখন আমরা শদ্রক, মৈশক, অবেদনাগোর মতো পরিস্থিতির মধ্য দিয়ে যাই, যেখানে আমাদের বিরুদ্ধে লোকে কটু কথা বলে, হুঙ্কার দেয়, ধিক্কার জানায়, অথবা মারবার ধরবার হুমকি দেয়, তখনও আমাদেরকে বিশ্বাসে আমাদের জীবনকে ঈশ্বরের হাতে রাখতে হবে। ডোন্ট ওয়ারি, বাইবেল বলছে যে আমাদের চুলের সংখ্যাও ঈশ্বর গণনা করে রেখেছেন। যদি ঈশ্বর অ্যালাও না করেন, আমাদের একটা চুলও মাটিতে পড়বে না। ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে কিছুই হয় না। তাই যদি ঈশ্বরের ইচ্ছা তার সন্তানদের জীবনে পূর্ণ হয়, তাহলে আমাদের ভয় পাওয়ার কিছু নেই, বা ভয় পেয়ে বিশ্বাস থেকে দূরে সরে যাওয়ার দরকার নেই। বিশ্বাসে আপনাকে স্থির থাকতে হবে। আপনি জানেন, এইরকম পরিস্থিতির মধ্যে পড়ে অনেকে বিশ্বাস থেকে সরে যায়। তারা ঈশ্বরের উপরে ভরসা রাখতে পারে না, তারা গিভ আপ করে দেয়। মতি 24 অধ্যায় 13 পদ বলছে, যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকবে সেই পরিত্রাণ পাবে। শেষ পর্যন্ত যে বিশ্বাসে দাঁড়িয়ে থাকবে, যে স্থির থাকবে, সেই পরিত্রাণ পাবে। স্থির সত্য ঈশ্বরের উপরে, বিশ্বাস একমাত্র মুক্তিদাতা যীশু খ্রিস্টের উপরে, তবে সে পরিত্রাণ পাবে। পরিত্রাণ প্রথম পাপ থেকে, নরক থেকে উদ্ধার, দ্বিতীয় পরিস্থিতি থেকেও সে বেঁচে ফিরবে, পরিস্থিতি থেকেও সে উদ্ধার লাভ করবে। যেমন শদ্রক, মৈশক, অবেদনাগো তাদের বিশ্বাসের কারণে আগুনের মধ্যে পড়লেও ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট আগুনের মধ্যে তাদের সঙ্গে উপস্থিত ছিলেন। সেই চতুর্থ ব্যক্তি, যার মুখমণ্ডল দেবপুত্রের মতো, আজ আপনার সঙ্গে, আমার সঙ্গে এবং প্রত্যেক বিশ্বাসী ভাই বোনদের সঙ্গে সেই 4 নম্বর ব্যক্তি প্রভু যীশু খ্রিস্ট রয়েছেন। আর যীশু বলছেন যে দেখো, যুগের শেষ পর্যন্ত আমি তোমাদের সঙ্গে সঙ্গে থাকব। যখন আপনার বিশ্বাসের পরীক্ষা হয়, যখন আপনার বিশ্বাসের উপরে আঘাত আসে, তখন আপনি কি করবেন? শদ্রক, মৈশক ও অবেদনাগোর মতো ঈশ্বরের প্রতিজ্ঞাকে স্মরণ করতে হবে। আপনি জানেন, ঈশ্বরের প্রতিজ্ঞা অজস্র
বাইবেলের মধ্যে রয়েছে। ঈশ্বর তার প্রতিজ্ঞাকে তার সন্তানদের জন্য দিয়েছেন। প্রতিজ্ঞা যখন আমরা জানব, তা আমাদের বিশ্বাসকে মজবুত করবে। যখন আপনি ঈশ্বরের প্রতিজ্ঞাগুলোকে জেনে নেবেন, সেটা আপনার বিশ্বাসকে মজবুত করবে। আর বিশ্বাস যে কোনো ট্রায়ালস, টেস্ট, বিশ্বাসের পরীক্ষার মধ্যে দাঁড়িয়ে থাকতে ও সেই পরিস্থিতি থেকে ওভারকাম করতে সাহায্য করবে। অনেকে কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে তাদের বিশ্বাসকে কম্প্রোমাইজ করে নেয়, অর্থাৎ বিশ্বাসের সঙ্গে আপোষ করে নেয়। অনেকে যখন বিশ্বাসের পরীক্ষার মধ্যে পড়ে তখন যিশুকে ছেড়ে দেয়, বিশ্বাস থেকে দূরে সরে যায়। কিন্তু আজকের আপনি কি সেই পরিস্থিতির মধ্যে ঈশ্বরের উপরে ভরসা রেখে, যিশুর উপরে বিশ্বাস রেখে আপনি বিশ্বাসে স্থির থাকবেন? আপনাকে আজকে সেই শদ্রক, মশক ও আবেদনগর মতো বিশ্বাসের পথকে বেছে নিতে হবে। আনকম্প্রোমাইজড ফেথ, আপোষহীন বিশ্বাসে আপনাকে দাঁড়াতে হবে। যে বিশ্বাস অতি সহজে নড়ে যায় না, যে বিশ্বাস ভেঙে যায় না, যে বিশ্বাসে কোনো ভেজাল নেই, যে বিশ্বাস কখনো আপোষ করে নেয় না। কারণ ঈশ্বরের প্রতিজ্ঞা আপনার জন্য আজকে তিনি করেছেন। ঈশ্বর আপনার জন্য তার প্রতিজ্ঞাকে রেখে দিয়েছেন। তার মধ্যে একটা প্রতিজ্ঞা যিশাইয়া তার 43 অধ্যায় 2 পদ। আর সেখানে ঈশ্বর বলছেন, যখন তুমি নদ নদীর মধ্য দিয়ে গমন করবে তখন জল তোমাকে মগ্ন করবে না। যখন তুমি অনেক জলের স্রোতের মধ্য দিয়ে যাবে, সেগুলো তোমাকে ডুবাতে পারবে না। যখন তুমি আগুনের মধ্য দিয়ে যাবে, আগুন তোমার কোনো হানি হবে না, কারণ ঈশ্বর তোমার সঙ্গে সঙ্গে থাকবে। আজকের সেই ইসরায়েলের ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। শদ্রক, মশক এবং আবেদনগর ঈশ্বর, সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আমাদের সঙ্গে আছেন। আর তিনি আমাদের সঙ্গে শেষ দিন পর্যন্ত থাকবেন। আর তিনি বলছেন, তোমার সমস্ত চিন্তা ভাবনার ভার আমার উপরে দাও, আমি তোমার জন্য চিন্তা করি। বাইবেল বলছে যে জিসাস ক্রাইস্ট ইজ দ্য সেম ইয়েস্টারডে, টুডে অ্যান্ড ফরএভার। প্রভু যিশু তিনি অদ্যকল্য এবং সর্বদাই তিনি একই রকম আছেন আর তিনি থাকবেন। তার প্রতিজ্ঞা কখনো মিথ্যে নয় এবং তার উদ্ধার অনেক দূরে নয়। তিনি আপনার কাছেই আছেন। ট্রাস্ট ইন জিসাস, ডোন্ট গিভ আপ ইউর ফেথ, বিলিভ ইন জিসাস and stay connected to Jesus and remain faithful till the end. God bless.